আসসালামু আলাইকুম। আমরা আছি এখন প্রজেক্টের ভিতরে, এনে কাজ চলতেছে। আমরা দূরে দেখতে পারতেছি একজনে ওয়েল্ডিংয়ের কাজ করতেছে। আমাদের গরিবের কষ্ট ইউটিউব চ্যানেলের প্রধান ক্রিয়েটর যিনি, উনি দেখতেছি দূরে ওয়েল্ডিংয়ের কাজ করতেছে। চলেন যাই দেখি উনি কীভাবে ওয়েল্ডিংয়ের কাজ করতেছে, আর ওনার কাছ থেকে আমরা একটু শেখার চেষ্টা করি উনি কীভাবে ওয়েল্ডিংয়ের কাজ করে থাকেন। কি করেন ভাই? ভাই ওয়েল্ডিংয়ের কাজ করতেছি যে কলম আমাদের এই দিনে তো আপনি স্যালাব সাদা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের এই যে বোর্ডগুলো কিন্তু আর দরকার নাই। আচ্ছা, আমাদের এই বোর্ডের কাজ শেষ। আচ্ছা, এই কারণ কাটিং এই যে কাটিং করে যা আছে খাটার পার্ট কয়া এগুলো আউট করতে হবে আর কি। আচ্ছা, বিশেষ করে আমাদের কলম এই পর্যন্ত এসেছে, এখানে সাদের কাজ করা হবে, তাহলে এই বোর্ড এভাবে আস্তে রাখার কোনো দরকার নাই। আচ্ছা ভাই, কাটিং করে বোর্ডগুলো সব রাখা যায়। আচ্ছা ভাই, আপনি কয়দিন ধরে ওয়েল্ডিংয়ের কাজ করে থাকেন? জি, আপনি কয়দিন ধরে ওয়েল্ডিংয়ের কাজ করতেছেন? কাজ আজকে তো এখানে আজকে করতেছি কাজ, তো আমরা অনেকদিন ধরে এই জায়গায় কাজ করি প্রায়। ভাই একটা কথা জানার ছিল, আমরা তো নতুন আসছি, নতুন হেল্পার, আমাদেরও তো শেখা লাগবে। আর অনেকেই আছে যারা শিখতে চায়। এটা যারা শিখতে চায় অবশ্যই এটা হচ্ছে আগ্রহ হিসাব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা আগ্রহ আছে তারা কিন্তু বেশি দিন লাগে না। আর অনেকেই আছে মানে হেল্পার নতুন আসে, আইসা কয় আসি কয়েকদিন কাজ কাম করবো আবার যাবো, বা এটা তো এমন কিছু না। আর ওয়েল্ডিং এর কাজ যারা শিখবেন তারা অবশ্যই মাস্ক, হাতের হ্যান্ডগ্লোভস, ঠিক আছে? আপনি তো অনেকদিন ধরে করতে করতে অভ্যস্ত, তো এই কারণে আপনার এগুলা প্রয়োজন পড়ে না। আমার যদি স্কিন হয় তাহলে আমার সানগ্লাস লাগে। আচ্ছা, বিশেষ করে যদি সানগ্লাস চোখে থাকে তাহলে চোখের একটা ভালো, এই যে আমরা যে ওয়েল্ডিং এর কাজ করতেছি হ্যাঁ হ্যাঁ, দুমাটা তো এদিকে আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুমা যদি আমাদের নাকে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু এটা থেকে আলাদা করুক, এটা থেকে ক্যান্সার হয়। আচ্ছা, ঠিক আছে? যাই হোক, যারা কাজ করবেন অবশ্যই মুখে মাস্ক দিয়ে কাজ করলে ওয়েল্ডিং এর জন্য সুরক্ষা থাকে, মুখে সেফটি থাকে, হাতে গ্লাভস থাকলে এগুলো ভালো। মাথায় ওয়েল্ডিং এর হেলমেট, কতগুলো হেলমেট লাগে না, হেলমেট এটাতে চলে, ঠিক আছে? কত এইগুলো খুব ঝামেলা, ঠিক আছে? আর যারা নতুন কাজ করবেন অবশ্যই তারা সানগ্লাস দিয়ে কাজ করবেন, কেন চোখে শর্ট লাগলে ভাই অনেক পরিশ্রম, মানে অনেক কষ্ট। আপনি তো মনে হয় দীর্ঘ অনেক দিন যাবত এই কাজ করতেছেন? হ্যাঁ, আমি ওয়েল্ডিং এর কাজ প্রায় 7-8 বছর ধরে করি। 7-8 বছর ধরে মানে আমিও তো পারদর্শী না মনে করেন, তারপরে আমরা কাজ করাকালীন মনে করেন আমাদের কাজ আমরা করতে পারি। আচ্ছা, আমরা যে নতুন আছি, আমরা যদি শুরু থেকে শিখতে চাই তাহলে শুরু থেকে কি করা লাগতে পারে? শুরু থেকে শিখতে হলে 1 নম্বরে প্রথম আপনার সানগ্লাস লাগবে। হ্যাঁ হ্যাঁ, সানগ্লাসটা মানে আগে ফুল সেফটি লাগবে। ফুল সেফটি লাগবে বলতে আমাদের তো যে কাজ, কারণ আমরা তো নতুন, আমরা শিখতে গেলে তো অনেক দুর্ঘটনা ঘটতেই পারে। অনেক সময় পায়ে পড়লে সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে সানগ্লাস হলে ভালো, কেন চোখের যদি শর্টটা না লাগে তাহলে অত প্রবলেম হয় না, কিন্তু চোখের শর্টটাই মানে বড় প্রবলেম। আচ্ছা, প্রথমে ফুল সেফটি নিয়ে কাজ করতে হবে। দ্বিতীয়ত ওয়েল্ডিং এর কিছু প্রপার শট আছে, ওইগুলা দিতে পারলে পালন করতে হবে, ঠিক আছে? আর ওয়েল্ডিং এর কিন্তু অনেক টেকনিক আছে। টেকনিক বলতে কোন রডটা আমি কিভাবে কাটমু, কত পাওয়ারে কাটবো। ওয়েল্ডিং দিয়ে তো মূলত অনেক ধরনের কাজ করা যায়, জোড়া লাগানো যায়, তারপরে কাটিং করা যায়, অনেক কিছু। ওয়েল্ডিং এ যারা পারদর্শী, আমরা তো জানি শুধুমাত্র জোড়া লাগানো যায়, না না কাটিংও করা যায়। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি রড কাটিং করা হইতেছে, 25 মিলি রড। আমি কিন্তু 25 মিলি রড অলরেডি কাটিং করে ফেলি। যদি আপনি গ্রাইন্ডিং দিয়ে কাটতাম তাহলে তো চালু করে হইতো না। হ্যাঁ, অনেক সময় লাগতো, যখন চালু হয়ে যাবে, এইরকম। ও আচ্ছা, ওয়েল্ডিং কাজ যারা করবেন অবশ্যই সেফটি নিয়ে কাজ করা ভালো, কেন এটা হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। চোখে যদি শর্ট লাগে এটা অনেক কষ্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক পুরান হইলে কি হবে, আমাদের চোখে যদি লাগে আমরা তো কারো অবশ্যই বলতে পারি না, লজ্জায়। নতুন ওরা তো বললে যে ভাই আমার এই সমস্যা ওই সমস্যা, কিন্তু অনেক জানে না। যারা ওয়েল্ডিং এর কাজ করবেন অবশ্যই পারবেন না, সবাই যদি পারে আমি কেন পারবো না? হ্যাঁ, মূলত আমরা বাংলাদেশে আছি, তো বাংলাদেশে এত সেফটি মেনটেন করে সবাই কাজ করে না। এইটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ হ্যাঁ, আমরা যে কোম্পানিতে কাজ করতেছি ইন্ডিয়ান কোম্পানি, হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে কথা হলো ভাই
সেফটি যদি একটা কোম্পানি আমাদের দেয় তাহলে ব্যবহার করতে কিন্তু প্রবলেম নেই। অবশ্যই সেফটিটা তো দেখা গেছে একটা সেফটি পোশাক 800-1000 টাকা দাম। কোম্পানি সব করবে 1000 টাকা সেফটি নিবার কি দরকার আছে? এটাই তো নলের কাজ করে কিন্তু সেফটি থাকলে ঠিকঠাক শরীরে পরে। আমার কিন্তু অনেক জায়গায় কিন্তু পুড়ে গেছে। এই তো এইগুলো পুড়ে শরীরেও পুড়ে যাওয়ার সময় সেফটি আসে আর শরীরে যাওয়াটাই স্বাভাবিক। আর দেশের বাইরে যারা আছেন, প্রবাসে যারা আছেন, তারা তো জানেনই, তারা ওইসব দেশে কাজ করতে গেলে ফুল সেফটি নিয়েই কাজ করতে হবে, নাহলে কাজ করতে দেওয়া হয় না। আর বাংলাদেশে তো জানেন, বাংলাদেশ সম্পর্কে তো সবার ধারণা আছেই। এনে এই কারণেই তো অনেক ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। আর এই ওয়েল্ডিংয়ের কাজ করার কারণে অনেকেই অল্প বয়সে চোখ হারায়, শরীরে অনেক মারাত্মক ইনজুরি হয়। আর এই যে ধোঁয়ার কারণে মনে করেন নাক দিয়ে ধোঁয়া ঢোকার কারণে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা যারা ওয়েল্ডিং করবো সবার উচিত ফুল সেফটি নিয়ে কাজ করা। আর এই ওয়েল্ডিংয়ের আলুর দিকে তাকাইলে আবার চোখের সমস্যা। হ্যাঁ, বিশেষ করে কথা হলো যারা ওয়েল্ডিং কাজ করবেন এরা একটা গেঞ্জি আছে, গেঞ্জি ফুল অ্যাপ্রন আছে। হ্যাঁ, আপনি অ্যাপ্রন যদি না থাকে তাহলে নিজের একটা গেঞ্জি, পুরান গেঞ্জি আছে আমাদের রুমে, এগুলো গেঞ্জি মুখে দিয়া চোখগুলো কালি রাখে যদি কাজ করা হয় তাহলে মুখের স্পেসিং, মুখের যে আমাদের ওটা আছে এটা এই জায়গায় কিন্তু আমাদের বাংলার মতো আলুর বাকলা যেরকম উঠে এরকম তো আমরা প্রায় সময়ই হয় স্কিন নষ্ট হয়ে যায়। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আপনি তো এই ভিডিওটা ইউটিউবে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে ভাই। আপনাদের চ্যানেলের নামটা বলেন ভাই। আমাদের চ্যানেলের নাম হচ্ছে গরিবের কষ্ট। আচ্ছা, গরিবের কষ্টেতে মূলত কি টাইপের ভিডিওগুলো আপনি সাইরা থাকেন মূলত? আমরা এই যে কাজের ভিডিও বেশি বেশি দেই। কিন্তু কি কাজের? এই যে আমাদের যে মনে করেন ওয়েল্ডিং এর কাজ করতে, ওয়েল্ডিং এর কাজ, বিভিন্ন কনস্ট্রাকশন সাইডের কাজ। না আর অনেক সময় দেখা গেছে আমরা বা বাহিরে যদি যাই একটা যা সিনারি ভালো লাগবে এইগুলো ভিডিও কিছু। হ্যাঁ, মোট কথা আপনি ডেইলি লাইফে যা করেন তা নিয়ে মূলত ভিডিও দেন। জি, মানে যা করতেছেন মূলত যা করি। আমাদের দর্শক ভাই আছে, কলিজার ভাই বন্ধুরা আছে, সব বলি দেখুক ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে। আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে তো আমাদের অবশ্যই আমাদের ভিডিও জানি আমরা নতুন ইউটিউবার, নতুন চ্যানেল করছি শুধু আপনাদের ভালোবাসার জন্য। অনেক ভিডিও ভালো লাগতে পারে, যারা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যারা ভালো না লাগে তারাও করবেন। আর আপনারা যারা এই কনস্ট্রাকশন সাইডে কাজ করেন, আপনারা যদি নতুন কিছু জানতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের আমাদের গরিবের কষ্ট চ্যানেলের বাইরে যতটুকু পারে সম্ভব ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করবে। উনি প্রায় দীর্ঘদিন যাবৎ এই সব কাজের সাথে জড়িত আছেন। দেখতেছেন এত মারাত্মক একটি কাজ করতেছেন কোনো সেফটি ছাড়া, কোনো সেফটি নেই। অভিজ্ঞতা না থাকলে তো এগুলো পারা যায় না। আর আমরা আছি মূলত এখন নরসিংদী। এটা হয়েছে কনফিডেন্স সিমেন্ট কোম্পানির একটা নতুন প্রজেক্ট। দীর্ঘ অনেক দিন যাবৎ কাজ হইতেছে। আর বর্তমানে আমরা যে সাইডে আছি এটা হয়েছে ফ্লায়ার সাইলুর কাজ চলতেছে। অলরেডি গ্রাউন্ডের কাজ কমপ্লিট করে উপরের দিকে উঠতেছে আস্তে আস্তে। বেজের কাজ কমপ্লিট করে উপরের দিকে উঠবে। আমার দর্শক ভাইদেরকে একটা উদ্দেশ্য করা, ভাই আমরাকে অবশ্যই সাপোর্ট করবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন। ঠিক আছে। আর বিশেষ করে আপনাদেরকে দুই সাইডের ভিত্তি আমরা ভালো ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। আমরা ভাই ভিডিও দিতে পারি না ভাই, মানে আমাদের যে কাজ করি এই কাজের ভিডিও দিয়ে অনেকেই মানে হাসি ঠাট্টা করা কি এটা কি কাজ না? আপনারা যে কাজ না করতেন তে দেশের উন্নয়ন হইতো নাকি? আমরা তো দিছি গরিবের কষ্ট, মানে আমরা জীবনটাই কষ্টের জীবন ভাই। দেখেন এই যে আপনারা এত কষ্টে কাজ করতেছেন, আমাদের অনেক ভাইরা আছে যারা প্রবাসী আছে, তারা মনে করেন এর থেকে আরো কষ্টের কাজ করতেছে, আমরা দেখি না। আমরা দেশে যখন কষ্ট করতেছি, যারা যোদ্ধা দেশের বাইরে আছে অনেক কষ্ট করে, অনেকে দেখি তারা এয়ারপোর্টে আসলে অনেক ঝামেলা শিকার হয়, অনেক কিছু নিয়ে যায়। যারা এগুলো করবেন, তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন অন্তত এটা থেকে বিরত থাকবেন। আর এগুলা কিন্তু
যারা বাইরে থাকে এরা কিন্তু আমাদের অনেক উপকার করতেছে টাকা অবশ্যই অবশ্যই বাইরে প্রবাসীরা না থাকলে আমাদের দেশ হয়তো বা এখন অনেক সমস্যায় থাকতো। মনে করেন আমরাও তো একসময় প্রবাসে যেতে পারি, হ্যাঁ হ্যাঁ আপনি যদি এগুলো করেন তা আমরা কি প্রবাসে যাবো? অবশ্যই যাবো না কেন? আমরা যেমন প্রবাস থেকে আমাদের বড় ভাইরা আসে, তারা যদি অনেক চলনা মানে অনেক কিছুর মধ্যে মনে করেন ঝামেলায় পড়ে, তাহলে এগুলা কিন্তু ঝামেলা অনেক। আচ্ছা ভাই, আপনি তো আছেন এখন নরসিংদী, আপনার বাড়ি কোন জায়গায় যদি একটু পরিচিত বিস্তারিত বলতেন আর কি। বাড়ি হচ্ছে ময়মনসিং, ঠিক আছে, থানা নান্দাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর গ্রাম হচ্ছে রসুলপুর। আচ্ছা ঠিক আছে, আর বলার দরকার নাই, যতটুকু বলছেন। আর আপনারা অবশ্যই গরিবের কষ্ট চ্যানেলের পাশেই থাকবেন, আর আমাদের আলামিন ভাইকে যতটুকু পারেন সাপোর্ট করবেন। আর ওনার ভিডিওতে যদি আপনারা লাইক করেন, কমেন্ট করেন, তাহলে উনি আরও ভিডিও করতে আপনাদের কাছ থেকে মোটিভেশন পাবে। আর সব মিলিয়ে যদি আপনারা পাশে থাকেন, তাহলে গরিবের কষ্ট চ্যানেল একদিন অনেক বড় হবে, সে আশা রাইখা আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।